সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103 আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে রশিকে মজবুত ভাবে দৃঢ় ভাবে ধারণ করো, আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যায় না। অত্র আয়াতটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে স্পষ্টতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন যে আমার রজ্জুকে অর্থাৎ কোরআনকে তোমরা আঁকড়ে ধরো আর দলে দলে বিভক্ত হয়ে না। আজকে মুসলিমদের অবস্থা যদি দেখি, এতগুলো মুসলিম পৃথিবীর বুকে বসবাস করছে, আনুমানিক ভাবে 180 কোটি, আর এই 180 কোটি মুসলিম বিভিন্ন দলে বিভক্ত। তাদের নানান দল রয়েছে, নানান ইজম রয়েছে, যে দল যে ইজমগুলো মনে রাখা যায় না, এতটা সংখ্যায় এগুলো বহির্ভূত হয়েছে যে মুসলিমদের কতটা দল রয়েছে এটা সংখ্যা নির্ণয় করা যায় না, এমন অবস্থা। আজকে বেরেলভি একদল, শিয়া একদল, হানাফি একদল, দেওবন্দি একদল, আহলে হাদিস একদল, এভাবে বিভিন্ন দলে দলে দলাদলি করে বিভক্ত হয়ে পড়েছি। আমরা দলাদলি না করে আমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরে যদি তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকি, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথের প্রতি প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমরা দুনিয়াতে নিপতিত হব না, নির্যাতিত হব না, অপমান হব না, আমাদের লাঞ্ছিত ঘৃণিত হতে হবে না, আমাদের প্রতি অন্যায় অত্যাচার হবে না, অবিচার হবে না, আমাদের প্রতি জুলম অত্যাচার হবে না। কিন্তু আজকে আমরা দলে দলে বিভক্ত। যদি হাদিসের দিকে দেখতে যাই তাহলে হাদিসে এই কথাটি স্পষ্টতই বর্ণনা করা হয়েছে। হাদিসটি আস-সিলসিলাতুস সাহিহাতে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু আলাইহি নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 667। সেখানে বর্ণনা করা হয়েছে আনি নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী তিনি বলেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, জামাআত হচ্ছে রহমত। জামাআত বলতে ঐক্যবদ্ধতা, ইউনিটি, একত্রিততা, একত্রিত থাকা, দলবদ্ধ থাকা। এই দলবদ্ধতা, একত্রিততা, এটা হচ্ছে একটা রহমত। অর্থাৎ কোন জাতি যদি একত্রিত থাকে, মুসলিম জাতি যদি একত্রিত থাকে, ঐক্যবদ্ধ থাকে, ইউনিটি থাকে, দলে দলে বিভক্ত না হয়ে যায়, দলাদলি না করে, পরস্পর বিচ্ছেদ বিভেদ সৃষ্টি না করে, তাহলে তাদের এই জামায়াতের প্রতি আল্লাহ তাআলার রহমত রয়েছে, দয়া রয়েছে, দয়া থাকবে। পক্ষান্তরে দয়া থাকবে না। আগে বলা হয়েছে ওয়াল ফুরকাতু আযাবুন, পক্ষান্তরে যদি বিভিন্ন দলে দলাদলি করে, বিভক্ত হয়ে যায়, তাফাররুকাবাজি করে, দলাদলি করে, দলে দলে বিভক্ত হয়ে যায়, আর মতবিরোধ সৃষ্টি হয়ে যায় এদের মধ্যে, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব। তাহলে এটা স্পষ্টতই হাদিসে ঘোষণা করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে যে বিভক্ত হয়ে যাওয়া, দলাদলি করা, মুসলিমদের এই দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ না থাকা, একত্রিত না থাকা, ইউনিটি মুসলিমদের মধ্যে না থাকা, এটা হচ্ছে একটা কারণ মুসলিমদের অধঃপতনের, মুসলিমদের লাঞ্ছিত ঘৃণিত হওয়ার, মুসলিমদের নির্যাতিত হওয়ার, মুসলিমদের অপমান হওয়ার, লজ্জিত হওয়ার, মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচার করার একটা কারণ যে মুসলিমরা আজকে দলে দলে বিভক্ত। তাহলে আমাদেরকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে, সুন্নাতকে পালন করতে হবে, তাহলে আমরা দলে দলে বিভক্ত হব না। আর দলে দলে বিভক্ত না হলে আমরা পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার এর শিকার হব না। আমাদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার কেউ করতে পারবে না, কোনো শাসক না, কোনো জালিম না, বরং আমাদের সামনে মাথা ঠুকে দেবে, মাথা নিচু করে চলবে, চোখ নিচু করে চলবে, চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অতীতের ইতিহাস পড়েন তাহলে দেখতে পাবেন সাহাবাদের মধ্যে ইউনিটি ছিল, ঐক্যবদ্ধতা ছিল। তাদের দল বিভিন্ন দলে, তারা বিভিন্ন দলে বিভক্ত ছিলেন না, তিনারা এক হয়ে থেকেছেন। তাই তিনাদের হিলাতে পারেন কেউ, পৃথিবীর কোনো ক্ষমতা তাদেরকে বিজয় করতে পারেনি, পরাজিত করতে পারেনি, তাদের প্রতি অন্যায় অত্যাচার করতে পারেন। ভাবুন, বিবেচনা করুন। আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরতে শিখুন, আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরতে শিখুন, সুন্নাতকে পালন করতে শিখুন, সুন্নাতকে নিজের পরিবার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন,
নিজেদের সন্তান সন্ততিদের প্রতি বাস্তবায়ন করার চেষ্টা করেন, নিজের নফসের প্রতি বাস্তবায়ন করার চেষ্টা করেন, দুনিয়ার লোকেদের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, গ্রামবাসীর প্রতি বাস্তবায়ন করার চেষ্টা করেন। আসুন পঞ্চম যেটা শেষ কারণ সেটা আপনাদের সামনে তুলে ধরি। যেটা শেষ কারণ সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা ছেড়ে দেওয়া। অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই কথার প্রতি আমল ছেড়ে দেওয়া। আমরা সৎ কাজের আদেশ করি না এবং অসৎ কাজ কেউ করছে, কোনো শরীয়ত বিরোধী কাজ করছে, সেখানে আমরা নিষেধাজ্ঞাও দিই না, সেখানে আমরা বারণও করি না। এটা পঞ্চম কারণ আমাদের অধপতনের। আসুন হাদিস পড়ি, তাহলে আমরা স্পষ্টভাবে আমরা এটা বুঝতে পারবো যে হাদিসে এটা কিভাবে দেখা হয়েছে। সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 2169 বর্ণিত হয়েছে যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, কসম সে জাতের, যে জাতের হাতে আমার প্রাণ রয়েছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আওলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথ আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবা লাকুম, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্রই, অচিরেই তোমাদের প্রতি আল্লাহ তাআলা নিজের পক্ষ হতে আযাব প্রেরণ করবেন। অতঃপর তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অত্র হাদিসটিতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কসম সে জাতের, যে জাতের উপরে হাতে আমার জান রয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কসম, যদি তোমরা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর প্রতি আমল করে থাকো, অর্থাৎ ভালো কাজের আদেশ করে থাকো, লোকেদেরকে সৎ কাজের আদেশ করো, যদি বলো লোকেদেরকে নামাজ পড়ে না যে তাকে বলো নামাজ পড়ো, যে হজ করে না তাকে বলো হজ করো, হজ করা আবশ্যক, তোমার প্রতি হজ ফরজ হয়ে গেছে, যে যাকাত দেয় না যাকাত দেওয়া ফরজ, তাকে বোঝান, তাকে যাকাত দিতে বাধ্য করেন, তাকে যাকাত দিতে আদেশ করেন, যে যাকাত তোমার প্রতি ফরজ হয়ে গেছে, তুমি যাকাত কেন প্রদান করো না? যাকাত দেওয়া তো ফরজ, কেন তুমি নামাজ পড়ো না, সালাত কায়েম করো না? সালাত কায়েম করা তো ফরজ, অনিবার্য বিষয়, তুমি সালাত কায়েম করো, এরকম আদেশ করো। আর নিষেধ করো কি? কেউ সুদ খাচ্ছে, আপনি দেখছেন, আপনি জানছেন, আপনি সেখানে নিষেধ করেন যে সুদ কেন খাচ্ছেন, সুদ খাওয়া হারাম, সুদ খেয়েন না। কেউ গান শুনছে, কেউ ডিজে বাজাচ্ছে, বিয়ে শাদীতে কেউ পণ নিচ্ছে, কেউ তামাশা ফোটাচ্ছে, কেউ অপচয় খরচ করছে, কেউ কাকে অন্যায় ভাবে মারছে, কারো প্রতি নির্যাতন করছে, সেখানে গিয়ে আপনি বারণ করেন, নিষেধাজ্ঞা দেন যে কেন করছেন এটা, এটা তো করা উচিত নয়। আল্লাহর রাসূলের হাদিসে তো এটা নাই, কোরআনে তো এটা নাই, কেন করছেন? এগুলো ছাড়েন, এগুলো ছাড়তে হবে, ছাড়া অনিবার্য বিষয়। এভাবে আপনি নাহি আনিল মুনকারের প্রতি আমল করেন, তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি এই কাজ দুটো হয় আপনাদের দ্বারা, তাহলে আপনারা নিরাপদ থাকবেন, আপনারা লাঞ্ছিত হবেন না, ঘৃণিত হবেন না, নির্যাতিত হবেন না, আপনাদের প্রতি অত্যাচার হবে না, অন্যায় অবিচার হবে না, আপনারা অধপতনের তলদেশে তলিয়ে যাবেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন যে আউলা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআথ আলাইকুম ইকাবাম মিনহু, যদি এটা না করো, যদি ভালো কাজের আদেশ না করো, অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আযাব তোমাদের নিকটে প্রেরণ করবেন। অতঃপর যখন আযাব চলে আসবে, আল্লাহ তাআলার কাছে আযাব রুখে যাওয়ার দোয়া করবে, দোয়া কবুল হবে না। ফালা ইস্তাজাবা লাকুম, তখন তোমাদের এই দোয়া কবুল হবে না। তাহলে এই হাদিসে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী, সে ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে। আমরা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের প্রতি আমল করি না। কে বলছি যে সুদ খাচ্ছে তাকে যে সুদ খেয়ে না, কে যাকাত দেয় না তাকে কে বলছি যে যাকাত দিও না, যাকাত দাও, যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। আমাদের মধ্যে কে বলছে যে সালাত কায়েম করেন, তাদেরকে সালাত কায়েম করতে? শুধু মৌলবীরাই বলছে। আর ইল্লা মাশাআল্লাহ মার রাহিম আলাইহি রব্বি, যার প্রতি আমার রব আল্লাহ তাআলা দয়া করেছেন, সেই ব্যক্তি হয়তো কাউকে বলছে, সেই ব্যক্তিরাই হয়তো কাউকে বলছে, নচেত অধিকাংশ মুসলিমরা একে অপরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলো ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে। খারাপ কাজ দেখছে সামনে, সেটাকে রুখে না, ভালো কাজের কাউকে আদেশ করে না।
আজকে এগুলো একেবারে ভুলে গিয়েছি, ছেড়ে দিয়েছি, বর্জন করেছি, যার কারণে আমাদের নিকটে আযাব এসে পৌঁছেছে। আমাদের পুরো মুসলিম বিশ্বে যদি আমরা তাকাই, ভ্রুক্ষেপ দিই, চোখের এক পলক ফেলি, তাহলে এক পলকে আমরা দেখতে পাবো, বুঝে যাব যে মুসলিম জাতি কতটা লাঞ্ছিতর শিকার হয়েছে, কতটা অপমানের শিকার হয়েছে, কতটা ঘৃণিত হয়েছে, কতটা নির্যাতিত হয়েছে, কতভাবে এদের প্রতি অত্যাচার করা হচ্ছে, কতভাবে আমাদের প্রতি নির্যাতন চালানো হচ্ছে, কত জায়গায় আমাদেরকে হত্যা করা হচ্ছে, কত দেশে আমাদের প্রতি জুলুম অত্যাচার চলছে, অবিচার চলছে, অন্যায় অত্যাচার চলছে। আমরা এক পলক ফেললেই দেখতে পাবো আজকে আমাদের প্রতি এগুলো আযাব এসে গেছে। আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাই বলছেন যে আল্লাহ ইউশিকাল্লাহু আন ইয়াবআতা আলাইকুম ইকাবাম মিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এটা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে, আল্লাহ তাআলা নিজে আপন পক্ষ থেকে তোমাদের প্রতি আযাব প্রেরণ করবেন। আজকে সেটাই হয়েছে। আজকে আযাব দুনিয়াতে, আমরা এই পুরো বিশ্ব জুড়ে মুসলিমরা অন্যায় অত্যাচারের শিকার হচ্ছি। এর কারণ যে আমরা আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর প্রতি আমল ছেড়ে দিয়েছি, যার কারণে পুরো মুসলিমদের প্রতি, পুরো বিশ্বের মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচার চালানো হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, বুঝে ওঠার চেষ্টা করতে হবে এবং এটা সংশোধনের সলিউশনের একটা পথ আমাদেরকে খুঁজে নিতে হবে। আল্লাহর রাসূলের হাদিসকে মানতে হবে, আল্লাহ তাআলার কোরআনকে মানতে হবে, সুন্নাতকে অবমাননা করা যাবে না, আল্লাহ তাআলার রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে, কাজকর্মে, উঠা বসাতে, কথাবার্তায়, আমাদের সন্তান সন্ততিদের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে, পুরো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কোরআন ও হাদিসকে সামনে রেখে চলতে হবে, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপে কোরআন ও হাদিসে কি বলছে সেটাকে বাস্তবায়ন করব, যেটা বলে না, যেটা থেকে নিষেধাজ্ঞা করছে সেখান থেকে রুখে যাব। এটা না করলে আমরা আজকে শান্তি পেতে পারি না, আমরা সুখ শান্তি আর দুনিয়াতে পেতে পারি না। যদি আমরা এমনটাই আমাদের অবস্থা থাকে, আমাদের অবস্থা যদি চেঞ্জ না হয়, পরিবর্তন ও পরিবর্ধন না হয়, তাহলে আমরা কিন্তু লাঞ্ছনার শিকার হব, অধঃপতনের তলদেশে আরো গভীরভাবে তলিয়ে যাব, যেখান থেকে বেঁচে ওঠার আমাদের কোনো উপায় নাই। এই 5টি কারণ যদি আমরা মান্য না করি, যদি আমরা ফলো না করি, তাহলে আমরা কোনোদিনই আমরা নির্যাতনের শিকার হওয়া থেকে বঞ্চিত থাকতে পারি না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সকল মুসলিম ভাই ও বোনেদেরকে, পুরো মুসলিম বিশ্বে আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা যে অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছি, আমরা যেন এগুলো না করি, আমরা যেন এগুলো থেকে বাঁচতে পারি, আমাদের প্রতি অন্যায় অত্যাচার যেন কেউ না করতে পারে, আমরা যেন ভালো হয়ে যেতে পারি, তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাতের প্রতি আমরা চলতে পারি, আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, আমরা যেন দুনিয়ার মায়া মমতায় নিমজ্জিত না হয়ে যাই, আর আখিরাতকে ভুলে না যাই, বরং আখিরাতকে দুনিয়ার প্রতি আমরা যেন অগ্রাধিকার দিতে পারি, আখিরাতকে যেন আমরা দুনিয়া থেকে বেশি ভালোবাসতে পারি। এই সমস্ত কিছুর তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।